এবারে শেষ প্রশ্ন, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে যে কথা বললেন, এটা সেই প্রসঙ্গে যে রমজান মাসে বেহেশতের দরজা খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে। তার মানে কি এই যে আমরা এই পবিত্র মাসে মারা গেলে বেহেশতে যেতে পারবো? এই প্রশ্নটাও একই হাদিসের ব্যাপারে, একই হাদিস যেটার উল্লেখ করা হয়েছে মুসনাদ আহমদে, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 230, হাদিস নাম্বার 7148। এছাড়াও এটার উল্লেখ আছে সুন্নান আল নিসাইতে, অধ্যায় নম্বর 5, হাদিস নম্বর 2106। একই হাদিস নবী বলেছেন, লোকজনের উদ্দেশ্যে বলেছেন যে রহমতের মাস তোমাদের সামনে, আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখবে। এই পবিত্র মাসে বেহেশতের দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে, শয়তান থাকবে শেকলে বাঁধা। এই মাসের একটা রাত আসবে, সেটা 1000 মাসের চেয়েও অধিক উত্তম। আর যে লোক এই মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ। এখান থেকেই প্রশ্নটা এসেছে, যেহেতু বেহেশতের দরজা এই সময় খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে, তাহলে এ মাসে কেউ মারা গেলে তো বেহেশতেই চলে যাবে, কারণ দোজখের দরজা তখন বন্ধ থাকে, বেহেশতের দরজা খোলা। তার মানে কি এই যে এই মাসে কোনো অমুসলিম মারা গেলে সেও বেহেশতে চলে যাবে? এই প্রশ্নটার উত্তর হচ্ছে, নবী যখন বলেছেন যে বেহেশতের দরজা এ মাসে খোলা থাকে, তার মানে বেহেশত আমাদের আমন্ত্রণ জানাচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য। তার মানে হচ্ছে, যদি কোনো ছোট কাজ করেন আল্লাহ আপনার পুরস্কারটা বহুগুণ বাড়িয়ে দেবেন। আর নবী বলেছেন সবাই পুরস্কার পাবে 10 গুণ বেশি। আর এই রমজান মাসে বেহেশতে প্রবেশ করা খুবই সোজা। নবী যখন বলেছেন যে দোজখের দরজা বন্ধ থাকবে, তার মানে এই মাসে দোজখে প্রবেশ করাটা কঠিন। কেন? কারণ মানুষের তাকওয়া বৃদ্ধি পায়, তাই মানুষের পাপ করার সম্ভাবনাটাও কমে যায়। আর এছাড়াও যদি রমজান মাসে আপনারা সব দিনগুলোতেই রোজা রাখেন, আল্লাহর পুরস্কারের আশা করেন, তাহলে অতীতের সব গুনাহ ক্ষমা করা হবে। তাই রোজার মাসে যদি পুরো মাস রোজা রাখেন কেউ, আল্লাহর পুরস্কারের আশায় তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এখন অতীতের পাপ ক্ষমা করা হলে দোজখে যাওয়ার সম্ভাবনাটা তো শূন্য হয়ে যায়। তবে আমাদের বুঝতে হবে, যে কাজ করলে বেহেশতের দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে, সেটা আপনাকে রোজা রাখতে হবে। আর এছাড়াও বেহেশতে যেতে গেলে আপনার টিকিট লাগবে। বেহেশতের টিকিটের কথা কোরআনে সূরা আসরে বলা হয়েছে, অধ্যায় নম্বর 103, আয়াত 1 থেকে 3। আল্লাহ বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যাদের ঈমান আছে, যারা সৎ কাজ করে, মানুষকে সত্যের উপদেশ দেয় এবং যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। এই সূরাটা ইমাম শাফির কথা অনুযায়ী তিনি বলেছেন যে শুধুমাত্র এই একটা সূরা নাজিল হলেও সেটা মানুষ জাতির পরিত্রাণের জন্য যথেষ্ট ছিল, এতটা গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় রাহে নাজাত, পরিত্রাণ পাওয়ার পথ। কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে চাইলে 4টা শর্ত আছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর হচ্ছে সৎ কাজ করা, তৃতীয় হলো মানুষকে সত্যের উপদেশ দেয়া, আর চতুর্থ মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। তাহলে আমরা বুঝতে পারছি যে বেহেশতের দরজা খোলা, কিন্তু দরজা খোলা থাকলেই বেহেশতে যেতে পারবেন না, টিকিট লাগবে। আর টিকিটটা হচ্ছে ঈমান, টিকিট হচ্ছে সৎ কাজ করা, মানুষকে সত্যের উপদেশ দেয়া, ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। রোজার মাসে এই টিকিটটা পাওয়া খুবই সোজা, কারণ রমজান মাসে আমাদের ঈমান বেড়ে যায়। এছাড়াও ভালো কাজ করলে পুরস্কার কয়েক গুণ বেড়ে যাচ্ছে। কাজটা সহজ, মানুষকে সত্যের উপদেশ দেবেন, আপনার ধৈর্যের সীমা বাড়বে। তাহলে হাদিসটা বলছে যে রোজার মাসে এটা সহজ, যে ইনশাল্লাহ আপনি বেহেশতে যাবেন, দোজখে যাবেন না। তার মানে এই না যে এই মাসে মারা গেলে প্রত্যেকে বেহেশতে যাবে। এখন যারা অবিশ্বাসী, তাদের তো ঈমান নেই, তারা বেহেশতে যাবে এমন প্রশ্নই আসে না। যদি কেউ বেহেশতে যেতে চায় তার টিকিট লাগবে, আর এই টিকিটের কথা আছে সূরা আসর। এছাড়াও আপনারা যদি হাদিস পড়েন তাহলে দেখবেন যে যদি তোমরা এই মাসে রোজা রাখো, তার মানে নিয়ম কানুন মেনে চলতে হবে আর নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে শুধুমাত্র, তাহলে বেহেশতের দরজা খোলা থাকবে আর
দোজখের দরজা বন্ধ থাকবে। এই হাদিসে এরপর আরো আছে, এই মাসে রয়েছে একটা রাত যেটা 1000 মাসের চেয়েও অধিক বেশি উত্তম। তার মানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন শুধুমাত্র এই রাতে, সেটা 1000 মাসের চেয়েও উত্তম হবে। সেটা তো 80 বছরের চেয়েও বেশি। চিন্তা করেন, এই একটা রাতে আপনি যে পরিমাণ সওয়াব পেতে পারেন সেটা তো অনেক বেশি। মানুষের গড়ায়ও এখন প্রায় 60 বছর। একটা লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম, সেটা 80 বছরের চেয়েও বেশি। মানুষের গড়ায়ু এর চেয়ে অনেক কম, তাই বেহেশতে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই হাদিসে আরও আছে, যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য ব্যক্তি। তার মানে প্রত্যেক মানুষই বেহেশতে যাবে না, সব মানুষের জন্য বেহেশতের দরজা খোলা থাকবে না। এটা হচ্ছে শেষ অংশ, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে ব্যক্তি এই পবিত্র মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ। এটা তো মুসলিমদেরই বলা হচ্ছে। যদি কোনো মুসলিম রমজানের উপকারিতা না নিতে পারে আর এভাবে যদি বেহেশত মিস করে তাহলে সে আসলেই খুবই হতভাগ্য মানুষ। এর মধ্যে অমুসলিমরা পড়বে, তারা আল্লাহর হেদায়েত পায়নি, সেজন্য তারা আসলে হতভাগ্য। তাহলে ডক্টর জাকির, জাযাকাল্লাহ খায়ের, এই সুন্দর উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শেষের 3টি বাক্য আবারও বুঝায়, রমজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ। এখন কি কাউকে জাহান্নামে যেতে দেওয়া হবে না, তাই কি বন্ধ? জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এখন যারা মারা যাবে তারা সবাই জান্নাতে চলে যাবে, সেই জন্যই কি জান্নাতের দরজা খোলা? ব্যাপারটা কি? জি না, আসলে রমজান মাসকে মূল্যায়ন করতে গিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার রহমত দেখাচ্ছি, আমি আমার দয়া দেখাচ্ছি, আমি আমার ক্ষমা দেখাচ্ছি। আমার দয়া দেখাতে গিয়ে, আমার রহমত দেখাতে গিয়ে, আমার ক্ষমা দেখাতে গিয়ে জান্নাতের দরজা খুলে রেখেছি। আসলে কি ঢুকবে এটা কথা নয়, বরং দয়া ও ক্ষমা দেখাতে গিয়ে সম্মানার্থে আমি জান্নাতের দরজা খুলে রেখেছি। রমজানে মৃত্যু হলে কি কবর আযাব মাফ হয়ে যায়? রমজানের মৃত্যু নিয়ে আমাদের অনেকের অনেক রকমের ধারণা আছে। অনেকে মনে করেন রমজান মাসে মারা গেলে তার আর কবর আযাব হয় না, তার কবর আযাব মাফ হয়ে যায়, মুক্ত থাকেন এবং তিনি জান্নাতি হয়ে যান। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও উল্লেখ হয় নাই। রমাদান মাসে মৃত্যুবরণ করলে তার কবরে কোনো প্রশ্নোত্তর হবে না, সওয়াল জবাব হবে না, কবর আযাব হবে না, এরকম কোনো কথা নেই। তবে এটা ঠিক যে রমজান মাসের মৃত্যুর সন্দেহাতীতভাবে আমরা একটা ভালো মৃত্যু বলতে পারি। ইবাদতরত অবস্থায় মৃত্যু সন্দেহাতীতভাবে একটা ভালো মৃত্যু। আল্লাহর প্রতি সুধারণা করতে পারি যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন, তার প্রতি রহম করবেন। এটা জাস্ট আমাদের সুধারণার ব্যাপার। শরীয়ত আমাদেরকে কিছু বলে দেয় নাই যে এটা হলে তোমার আর কবর আযাব মাফ। তবে শুক্রবারের মৃত্যু সম্পর্কে হাদিসে প্রমাণিত যে শুক্রবারের মৃত্যু হলে সে দিনে মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেন এবং ওই ব্যক্তির কবর আযাব মাফ হয়। সোয়াল জবাবের যে ফিতনা, আল্লাহ তাআলা সেটা থেকে শুক্রবারের মৃত্যুবরণকারীকে হেফাজতে রাখেন। এটা শুক্রবারের ফজিলত এবং এর মাধ্যমে আবার আমরা কেউ যোগ বিয়োগ না কষি তাহলে রবি, সোমবার, শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মারা গেলে এরা বোধহয় সব জাহান্নামী, আর শুক্রবার মরে বোধহয় কেউ জাহান্নামী। অনেক অমুসলমানও শুক্রবার মারা যায়। মূল জিনিসটা মানুষের আমল, এই কী বারে মারা গেল এটা মূল জিনিস না। অতএব যদি ইমানদার আমলদার আবার শুক্রবারের মৃত্যু পায় তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার বিশেষ এহসান তার প্রতি হয়েছে। আবার শনি, রবিবার, সোমবার মারা গেলে যে এহসান হয় নাই তা না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুক্রবারে মারা যান নাই, উনি আল্লাহর নবী ছিলেন। অতএব শুক্রবারে মারা গেলেই নেককার, আর না হলে আর নেককার না। এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নাই।